পরিষ্কার এই লেখাতে লেখা আছে, আমরা সেলুট জানিয়েছি এই লেখাতে ক্রিকেট বোর্ড। হ্যাঁ, এটা অত্যন্ত স্বাগত জানিয়েছে। তামিমের যে তামিমের ব্যাপারে এক দেড় প্যারা আছে এখানে, যে সে কিরকম আমি কতটা অ্যাক্টিভ খেলার ব্যাপারে, প্লেয়ারদের ব্যাপারে চিন্তিত, এবং তাকে আমরা স্বাগত জানিয়েছি। আবারও স্বাগত জানাচ্ছি আপনার প্রেস কনফারেন্সে। আমি তো মনে করি যে যেই জিনিসটা নিয়ে তারা খেলতে চাচ্ছে না, এই রিজনটা না খেলার সাথে কোনো সম্পৃক্ততা নাই। এটা কিন্তু আপনি যদি বলেন একটাই কারণ, ক্রিকেট বোর্ড যারা নির্বাচিত হয়ে আসে নাই বা আসতে পারে না, বা যে কোনো কারণেই হোক, তারা কিন্তু খুবই সোচ্চারী নয়। এটা আমি দেখেছি আর কি। মানে আমার ব্যক্তিগত একটা কি বলবো, এটা একটা আমি অনুধাবন করেছি ব্যাপারটা, যে যাদের এটার সাথে ক্রিকেট খেলা, কেন আমি বলি তামিমও ছিল, তামিম তো রিয়েলাইজ করেছে যে না খেলা হওয়াটা এটা খুবই একটা বাংলাদেশ ক্রিকেটের জন্য, প্লেয়ারের জন্য এর চেয়ে বড় ক্ষতিকারক কোনো কারণ হতে পারে না। যেটা বলেছে বারবার আপনি বলেছেন যে ক্রিকেটের যেন আপনি বলেছেন ক্রিকেটাররা কেন জিম্মি হবে প্রতিবারই। লাস্ট টাইমও যখন রিফর্ম হলো, আবার ক্রিকেট খেলবে না, খেলা না মানেই ইয়ে হবে না। তারপরে কিন্তু সাথে সাথে আমি ওইটা ওই রিফর্ম কমিটিকে স্থগিত করেছিলাম, আমি ওইটা ডিজলভ করি নাই, স্থগিত করে কিন্তু আমরা চিন্তা করেছি যে 7-8 দিন 10 দিন করে খুব সুন্দরভাবে লাস্ট টাইম সবগুলো খেলাই হয়েছে, ইনক্লুডিং থার্ড ডিভিশন কোয়ালিফাই 4টি টিম খেলেছে। সো আমি মনে করি যে তাদের এই আজকে প্রেস কনফারেন্সের পর তাদের বোধোদয় হবে। আমি তাদের কাছে অনুরোধ জানাচ্ছি, প্লি করছি যে আপনারা অত্যন্ত ইম্পর্টেন্ট স্টেক হোল্ডার বাংলাদেশ ক্রিকেটে, এবং শুধু একদিন না। আজকে বুঝতাম যে তারা বিপিএল 5 বছর খেলেছে, 10 বছর খেলেছেন না। দে আর উইথ আস ফর লাস্ট 50+ ইয়ার্স, এন্ড তাদের অবদান আমরা বারবার স্মরণ করছি, এবং তাদের বারবার আমি রিকোয়েস্ট করছি তারা যাতে ক্রিকেট খেলায় অংশগ্রহণ করবে। আমি আশা করি আজকের এই প্রেস কনফারেন্সের পরে আপনাদের যত কিছু বলার আছে, যা আছে সব কিছু, কিন্তু অনেক ধরনের প্রতিবাদ আছে, ওইটা আপনি করেন, কিন্তু ক্রিকেটের মাঠে খেলাটা আপনি চালিয়ে যেতে দিয়ে। কেন এটা ক্ষতি, আমি বারবার বলছি, ক্ষতিটা হবে শুধুমাত্র ক্রিকেটার এবং বাংলাদেশ ক্রিকেট। এটা ছাড়া খুব বেশি মানুষের কিন্তু ক্ষতি হবে না। এটার জন্য কিন্তু আপনার এইটা না হলে ধরে নিবে যে ক্লাব খেলতে চায় না, ক্লাব ক্রিকেটটা হবে না, তখন টুর্নামেন্ট হবে, মানে কিছু একটা বোর্ড তো বের করবে যে যাতে ছেলেগুলোরা মাঠে রাখা যায়, তাই না? এটা তো বোর্ড তো বসে থাকবে না। বোর্ড অ্যাজ এ হোল চিন্তা করবে যে আমাদের যদি খেলা না হয় তাহলে আমরা কি করতে পারি, আমাদের খেলা মাঠে আনতে হবে। তখন বিজয় দিবস ক্রিকেট, এই মানে বিভিন্ন ফর্মের ক্রিকেট হবে যাতে প্লেয়াররা খেলতে পারে। ক্লাবকে আসলে অসম্মানই আমরা করতে পারবো না, কেননা আমরা কিন্তু আমাদের দাঁড়িয়ে আছি, কিন্তু আজকে এটা কিন্তু আমরা এখানে আমরা স্বীকার করেছি যে আমাদের আজকে বাংলাদেশ ক্রিকেটে যখন আমাদের ক্রিকেট বোর্ড আমরা খুব বেশি স্ট্রং ছিল না, তখন কিন্তু এই ক্লাবগুলো কিন্তু এই আমনি মহলের নাম আপনারা আগে থেকে জেনে থাকেন যে আমাদের কিন্তু এই ক্লাব ক্রিকেট নিয়ে পয়সা খরচ করে কিন্তু এই বাংলাদেশ ক্রিকেটকে এগিয়ে নিয়ে এসছে। বাট আপনি অ্যাট দ্য সেম টাইম এটা আপনি বলছেন, এটা আমি জিম্মিচ্ছি। আমি এইবারের ঘটনাটা একদম আলাদা মনে করি। এইবারের ঘটনাটা আসলে খেলা বন্ধ হওয়ার কোনো ঘটনা না। তারা যেটা করছে এটা আমার মনে হয় খুব কি বলবো, যৌক্তিক না যে খেলা বন্ধ করে একটা জিনিস চাপ। কিন্তু ক্লাব ক্রিকেটকে আপনি আন্ডারমাইন করতে পারবেন না। এবং কিন্তু আপনি যেটা বলেছেন, আমাদের ক্লাব ক্রিকেটকে নিচু না করার থেকেও আমাদের এখন সময় এসছে আঞ্চলিক ক্রিকেটকে আরো স্ট্রং করা, সো দ্যাট আপনার ক্রিকেটটা যাতে বাংলাদেশে ছড়িয়ে যায়। এবং আমাদের যে ট্যালেন্টেড মানুষগুলো ঢাকা ক্রিকেটের বাইরেও আছে, কিন্তু অনেক ছেলে আছে আপনি জানেন যে বিভিন্ন জেলায়, তারা কিন্তু সবার ঢাকা পর্যন্ত আসা হয় না, হয়তো এর চেয়েও ভালো ক্রিকেটার ওখানে আছে। তখন যদি আমরা আঞ্চলিক ক্রিকেটটাকে ছড়িয়ে দিতে পারি, তখন আমাদের কিন্তু দেশের ক্রিকেটের আরও আমাদের ট্যালেন্ট পাবো আর কি। এটা ক্লাব ক্রিকেটকে দমানোর জন্য না, এমনিও কিন্তু আমাদের দরকার এখন ক্রিকেটকে আরও ডিসেন্ট্রালাইজ করে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়া। আমাদের বোর্ড প্রেসিডেন্ট লাস্ট একটা প্রোগ্রাম আমরা করেছিলাম, মানে আপনি জানেন, কোয়াবের সাথে ক্রিকেট, আমাদের যে প্লেয়ার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ছিলেন, আরও 3-4 জন কারেন্ট ক্যাপ্টেন ছিলেন 2 জন। তো তাদের সাথে মিটিং হয়েছে, তাদের ব্যাপারে চিন্তা করছে বোর্ড। এই মুহূর্তে আমরা বলতে চাচ্ছি এই মুহূর্তে আমাদের প্রথম মানে ডোমেস্টিক ক্রিকেটটা মাঠে গড়ানোটা খুব গুরুত্বপূর্ণ। তারপর ওদের যাতে খেলা কি করা, যেটা খেলা শুরুর আগে প্রত্যেকটা দলের কাছে বাইরে চলে যায়, ওখানে পরিষ্কার লেখা আছে মানে কি করলে কি হবে, নতুন করে জানানোর কিছু নাই। মানে প্লেইং কন্ডিশন বাই লস যেটা যায়, যারা লিগে অংশগ্রহণ করে তাদের কাছে ওই বাই লসটা চলে গেছে বলতে, ওই বাই লসে পরিষ্কার লেখা আছে।
সো নতুন করে কিছু করা। এটা ক্রিকেট অফের এখানে কোয়েশ্চেনটা হয়েছে কি, আমরা প্রথম কথা গিয়ে খেলাটা হওয়া জরুরি, এটা প্রথম যে 13টা 14টা 15টা 16টা যেই কটা ক্লাব খেলবে, আর বাকি যারা খেলছে না খুব গুরুত্বপূর্ণ কথা বলে দেবে, যদি ফাইন্যান্সিয়ালি কম্পেনসেট করা হয় তাহলে তাদের খেলার সুযোগটা হচ্ছে, এটা কিন্তু তাদের জন্য ক্যারিয়ারের জন্য ভালো না, সেই ব্যাপারে বোর্ড চিন্তা ভাবনা করছে। এটা হলো প্রথম অ্যান্সার। আর আমরা ধীরে ধীরে যাই, আমরা প্রথম দেখি ফার্স্ট ডিভিশনে কি হয়।